মাটিতে আসমানে লাগে দ্বিধা মনে, কে বলে বেকার সে ভাই, সে থাকে নির্জনে উপকার যেখানে তার জুড়ি মেলা দায়, সে যে সবার সেরা বকর ভাই, ও বকর ভাই, বকর ভাই, বকর ভাই। এলাকার সবখানে গলির ওই দোকানে সে গলা কার শোনা যায়, দুপুরে সন্ধ্যাতে কার চেলার সাথে বিবাদে রাখছে সে হায়, সে যে সবার সেরা বকর ভাই, বকর ভাই, ও বকর ভাই, বকর ভাই। আপু আপু আরো চিল্লা আরে আরে আপু দেন না ভাই। চিল্লাইছা হ্যাঁ আমি চিল্লাম না তুই চিল্লাইছিস আমার লাগা এই বেটা বল তুই তো ঠিক মতো নাম্বার চিনতে পারলি না রে আসসালামু আলাইকুম কি ভাই মায়াদুরে সুন্দর না জোশ না তোমার দেখেন না পাটা নাম্বার লইছেন নাম্বার লেই তো ভাই পিছে হয়ে যাইছে এই যে বড় দিলে পারলাম ফেসবুক চিনেন ফেসবুক ফেসবুক আইডিটাই তো চাইলাম ভাই আমার মিউচুয়াল আছে কি কোন ভাই ভাই পরিচিত ভাই আপনাদের? আপনার কি নাম ভাই কাম করে চেনেন না না, বকর ভাইয়ের নাম শুনছো বকর ভাই কেরা ভাই মিজিবুদের নাম শুনছো না তো ভাই আপনারা কি ভাই ভাই কি করলা ভাই ভাই আমার কথাটা শুনছ না কি শুনুম তোর কি ভাই, শুনতে তোর কি শুনতে আরে আপনার গা দিতেছেন কেন তোর গায়ে হাত দিব না কেন তুমি টিস করবা তোমারে কি কি শুনতে আচ্ছা কথাটা শোনা আগে শুনতেছি চল চল তোর কথা শুনতে চল করে ফেসবুক আবার- আইডি দিব তোরে ভাইবা ভাই 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 মায়া করে দিকে টিস করছে শীষ দিছে ভাই ইপটিজার ভাই লগের একটা ছিল পালায় গেছে শীষ দিছো না ভাই মিজো শীষ দিছো না ভাই মিজো ভাই শীষ দিছো জি ভাই গান গাইছি গানের লগে শীষ দিছি ভাই মিথ্যার আশ্রয় কি বধূ এখানে আছে না না ভাই তুমি কি মিথ্যা বলতেছো মিজো ভাই ভাই জি না ভাই ভাই গান গাইছো না শীষ দিছো শীষ দিছি ভাই কাদের দেখে দিছো মেয়েদের দেখে দিছি ভাই ও কি তোমার বোন লাগে না ভাই তোমার বোনটা দেখে তুমি শীষ দাও জি না ভাই দেখি কত ভালো শীষ দিতে পারো শোনাও ভাই মিজো ভাই বাহ মাশাআল্লাহ চমৎকার শীষ দেয় হ্যাঁ উত্তর ডাক পারো জি ভাই বধূ ভাই ভাই হালকা পাতলা ভাই উত্তর ডাক পারো না ভাই বধূ ভাই ভাই মিজু বধূ ভাই কুত্তার ডাক ভালো করে দাও তো মাশাআল্লাহ ও তো কুত্তা মানুষ না ইফতিজার আমাদের কাছে কি কুত্তা ভাই মাফ করে দেন ভাই আর করুন না বকর ভাই বধূ ভাই এক গ্লাস পানি নিয়ে আসো আনতেছি ভাই। তোর কি ভাই থামতে গেছিল ভাই আর করুন না ভাই
পানি বিশুদ্ধ তো? ভাই কলিজা ঠান্ডা করা বিশুদ্ধ পানি। হ্যাঁ, হ্যাঁ বিশুদ্ধ পানি তো? বিশুদ্ধ। এদিকে আয়। সরি বল ভাই পানির মধ্যে, সরি বল। সরি ভাই, বল সরি ভাই, বল সরি ভাই, বল সরি ভাই। জোরে একটা ফুদে। আহ মধু ভাই ভাই পানিটা সরি বলছে তো, ভাই। সরি গুলাই দিছে, এটা খাওয়াই দে। ঠিক ভাই ভাই এই কথা কইছ না, আগর আগর আগর, আগর আগর, আগর আগর খাও 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 চুমুক দাও চুপ ভাই, sorry ভাই। আরে খাও না পুরোটা sorry খাও, ভাই। পুরোটা খাও। গিলা খাও আকর খাও না। পুরোটা খাও। খা খা সুন্দর ভাই, পালাই sorry ভাই। খা খা খাও না খা। খা ভাই প্রতিদিন সকালবেলায় আমার বাসার সামনে যাইয়া তুমি কুত্তার ডাক দিবা, আমার ঘুমটা ভাঙাবা। বধু জি ভাই। ভাই পরে অ্যাড্রেসটা বলে দিবি। ঠিক আছে মিজু ভাই। হ্যালো, ভাই 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 মাফ করে দেন ভাই, বকর ভাই আর করবো না ভাই। ভাই নিয়ে যাও। চল তোর অ্যাড্রেস দে ভাই। বকর ভাই মাফ করে দেন ভাই। I hate FTC. I hate it. কিরে কই ছিলি তুই? সারাটা দিন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কোথায় থাকিস তুই? আরে একটা বিচার ছিল, কেরা বিচার টিচার কইরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তোর এসব বিচারের বাহানা আমাকে দিস না। সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াস, এভাবে কি জীবন যাবে বল? আরে শোন, তোমার না একবার বলছি তুমি আমারে তুই তুকারি করবা না। পুরা মহল্লার মানুষ আমারে সম্মান করে, আপনি কইরা কথা বলে। আমি রাস্তা দিয়ে হাইটা গেলে মরা গাছ পর্যন্ত দাঁড়ায় যায়, তুমি আমারে তুই তুকারি করো। আমারে শুধুমাত্র ভাই তুই কইরা বলে, এছাড়া বাকি সবাই আপনি কইরা বলে। তুমি আপনি কইরা বলতে না পারো, তুমি কইরা বলো। আচ্ছা, আপনি তো দূরে থাক, আমি তোকে তুমি বলেও ডাকবো না, আমি তোকে তুই করেই ডাকবো। এই তুমি এত সুন্দর একটা মাইয়া, তুমি কি একটু মিষ্টি করে কথা বলতে পারো না? মাঝে মধ্যে একটু সফট করে কথা বলবো, ভালো লাগে। আমার মন চাইছে আমি এভাবেই ঝাড়ি দিয়ে কথা বলি, আর এভাবেই কথা বলবো। তোর সাথে তো আরো ঝাড়ি দিয়ে কথা বলবো। তুমি আমার একটা জিনিস একটু ক্লিয়ার করে বল। এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় তুমি আর আমি যে কথা বলতেছি, তোমার আমার সম্পর্কটা কি? তুমি কি আমার ফ্রেন্ড লাগো নাকি গার্লফ্রেন্ড লাগো? সম্পর্কটা কি আমার বুঝাও, আমি বুঝবো, এরপর ডিসাইড করব তুই বলবা না তুমি বলবা। তুই আমার কিছুই লাগস না, তুই আমার ফ্রেন্ডও লাগস না, বয়ফ্রেন্ডও লাগস না। হইছে? এবার তোর কোশ্চেন আমি তোর দিকে ঘুরাই দেই। আমি তোর কি লাগি, ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? এটা তো সহজ কোশ্চেন। তুমি আমার কি, তুমি আমার বন্ধু লাগো না? বন্ধু একটু কম হয়ে যায়, তোমার প্রতি অবহেলা হয়ে যায় ব্যাপারটা। তুমি বন্ধু চাইতে একটু একটু না ভালো বেশি লাগো না, তাহলে তো আবার গার্লফ্রেন্ড হয়ে যায়। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ভাই বলছে প্রেম ভালোবাসা খারাপ। গার্লফ্রেন্ড বন্ধু, তুমি একটা ডিম লাগো আমার। ডিম লাগি মানে? ডিম লাগে মানে কি? আমি কোন দিক দিয়ে দেখতে ডিমের মতো? এটা কোনো কথা হইলো? কি বললি তুই এটা? কি বুঝাইলি তুই? না না, এটার একটা মানে ডিম মনে করো পোচ করে খাওয়া যায়, ডিম মনে করো ভাইজা খাওয়া যায়, ডিম মনে করো সিদ্ধ করে খাওয়া যায়। হ্যাঁ মানে বুঝাইতে কি চাইতেছিস তুই? এই কথার মানে কি? মানে হলো আমাদের রিলেশনটা একটা ঘোড়ার ডিম। কেরা ঘোড়ার ডিম মানে? যাইতাছি ঘোড়া খুঁজতে, ডিমটা ফেরত দিতে হবে। অনেক কেরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। সালাম। কি কিছু হয়েছে? না ভাই হয় নাই? মিথ্যা কথা কখন শিখছো? কি হয়েছে কি?
ভাই একটা জিনিস না, কিছু হয় নাকি? কি বাবা কিছু কইছে? মায়ে কিছু কইছে? না ভাই। ওই যে আছে না ওদিক থেকে কোনো টেনশন? না ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কবি না, তাই তো? ভাই এমন করেন কেন? আপনারা তো সব কথা বলি। তা এমন করবো না কেন? বলতেছো না তো, বলো। ভাই খুব প্যানার মধ্যে আছি ভাই। হ্যাঁ কি না বলো সেটা। বাসায় আমারে বলছে আমি আকাশ করে বেড়াই, দান্দার কাম দান্দার মধ্যে নাই, বাসার কোনো কাজ উপকার করি না। আমার পিছে সব টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাইছে, আমি নাকি কাজ না করে বেকার বসে ঘুরতেছি, কোনো চিন্তা ভাবনা নাই, ফ্যামিলিতে কোনো অবদান নাই, আমার নাকি রাস্তাটা ঠিক নাই আমি যেখানে আছি। কে কইছে? ভাবে কইছে, বাসার সবাই কইছে। না তারা তাদের কথা বলছে। ভাই বলছে যে চাকরি করতে। না তারা তাদের কথা বলছে, তাদের যেটা বোধে কোলায় তারা সেটা বলছে। শোনো, এটা আমি জানি না, তবে এটা আমার মনে হয় যে বাচ্চা কাচ্চার উপরে সে কি করবে সেটা চাপাই দিলে তো সে হবে না, ওইটা হবে না, সেটা না নষ্ট হয়। মন পরিষ্কার থাকলে, যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ছেলে আটকাবে না, ওই ছেলে পার হয়ে যাবে, ওই ছেলে জীবনে শাইন করবে যদিও অনেস্ট থাকে, ওর যদি সোলটা ঠিক থাকে। তুমি তো অনেস্ট, এটা তুমি তোমার বাপ মারে বুঝাতে পারতেছো না। এই জায়গায় কিঞ্চিত তোমার ব্যর্থতা আছে, বুঝছো? শোনো এইদিকে আসো, আমি কি পড়ালেখা করি নাই? আমি তো পড়ালেখা করছি। আমার মতো শিক্ষিত পোলা এই মহল্লায় একটাও নাই। আমি ডিফেন্সেও চাকরি পাইছি, যাই নাই। কারণ কি? আমি আমার মতো চলবো, আমি দেশের জন্য কিছু করব। তো তুমি দেশের জন্য কিছু করবা যখন, কিন্তু তোমার ছোট জায়গা থেকে শুরু করতে হবে। আমার মহল্লা, আই লাভ মাই মহল্লা, মহল্লা পিপলদের আমি ভালোবাসি, তাদের খেদমত আমি করব, তাদের বিপদ আপদে আমি তাদের পাশে আছি। কোনো অন্যায় হলে সেটা আমি দেখবো, আমি বকর দেখি। এখন তুমি চিন্তা করো যে তুমি 9 to 5 চাকরগিরি করবা, চাকরি মানে হচ্ছে চাকর গোলাম, সেটা তো আমি বকর করবো না। না ভাই, No, বতুও no, no, ভাই no, 9 to no, 5 no. চাকরি করে এরকম চাকরের মতো থাকবে না, থাকবো না, আমিও তো থাকবো না। তুমি কি থাকবা? না, থাকবো না। তাহলে তোমার এটা বলতে হবে, কথা বলতে হবে, বোঝায় বলতে হবে। বাপ মা, গুরুজন, মুরব্বী, তাদেরকে বোঝায় বলতে হবে যে বাবা দেখো, তুমি চাইছো, তোমার রিকোয়ারমেন্ট ছিল আমি পড়ালেখা করে, আমি পড়ালেখা করছি, আমি শিক্ষিত হয়েছি, কিন্তু তোমার বুঝতে হবে যে আমি কেন পয়দা হয়েছি। আমি দেশ ও জাতির জন্য কিছু করবো, আমি তাদের পাশে থাকবো। এটা তোমার এখন মনে হইতেছে এখানে কোনো আর্থিক কোনো সফলতা আমার নাই, কিন্তু পরবর্তীতে আর্থিক সফলতা আছে, এটা তাদেরকে বোঝাইতে হবে, বুঝের কথাতে বোঝাইতে হবে। আর তুমি চিন্তা করো তুমি কি করবে। না ভাই, আমি 9 to 5 আমার জীবন বন্দী করতে পারবো না। আমি 24 ঘন্টা খেদমত করতে চাই। হ্যাঁ, যেমন আছি আপনার সাথে চলি, হ্যাঁ। ভালো কাজ করি, আমি ভালো আছি। পাঁচের লোকে কিছু বলে, নিজেকে ভালো রাখতে হবে, ঠিক আছে না? অবশ্যই ঠিক বলছেন। হ্যাঁ, নিজেকে ভালো ঠিক। চাকরি করে গোলাম খোঁজা না গোলাম হবে। গোলাম কেন? আমি, এটা আমার দেশ, এটা আমার মা, এটা তো শিখেছে বাপ। হ্যাঁ। আমি এই দেশে, আমি রাস্তা, এই দেশে আমার সব, এই এলাকা আমার সব, সবকিছু আমার, আমার সব কিছু। আমি তো শিক্ষিত, তুই শিক্ষিত, আমি তো শিক্ষিত, তা আমাদের খেয়া যায় কাম নাই। কয়টা বাজে? আমি জানি লেট, সরি। লেট না, প্রতিদিন লেট। প্লিজ সিট ডাউন, প্লিজ। আমি তোমার বাবা, মনে রাখতে হবে। হ্যাঁ, যোগ্য বাবা, যোগ্য সন্তান। হবে না, আমার চোখ ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। আচ্ছা, কোথায় ছিলেন? হ্যাঁ, সালাম করলা, দোয়া করছি। কিন্তু এই যে লেখাপড়াটা যে করলা, কি করলা? হ্যাঁ, চাকরি বাকরি করবা না? চাকরগিরি
চাকরি তো চাকরি না, চাকরি মানে হচ্ছে চাকরগিরি। আমি কেন আরেকজনের গোলাম হবো? আমি যা করবো নিজে নিজে করবো, নিজে আমি বাদশা, নিজেই রাজা। খুব ভালো কথা। তো পেট মানে পেটে কি দিতে হবে? খাবার দিতে হবে না? হ্যাঁ, তো কে দেবে? তো তুমি রাজা আছো, তুমি রাজা আপাতত দিচ্ছ। দিলাম। আমি যখন চলে যাবো তারপরে আমি রাজা, আমি দেবো। কিভাবে দিবা? আমার বিজনেসটা করো। বুঝতেছো না কেন? বিজনেস তো যে কোনো সময় করতে পারি আমরা, যে কোনো সময়। এই যে আমি যে কাজটা করতেছি, দেশ ও দশের সেবা করছি। 10 থেকে শুরু করছি, দেশ পর্যন্ত যাবো। ছোট ছোট বিষয় থেকে শুরু করছি, আস্তে আস্তে বড় হবে। এই পরোপকারী, এই যে মাঝে যা, এই যে মন মানসিকতা, এটা সবার আছে। চমৎকার। একদিন এগুলো থাকবে না, বাস্তব জায়গায় আসতে হবে, বাস্তবতাটাকে বুঝতে হবে। কেউ তোমার পাশে থাকবে না, থাকবে না বন্ধু, থাকবে না স্বজন, থাকবে না আড্ডাবাজি। তখন কি হবে? তখন কে খেতে দিবে? বাদ দাও, বাস্তববাদী হও। এই তো হাসা শুরু করলাম। কেন, আমি তো শিখছি তোমার কাছ থেকে। হ্যাঁ। আমি এরকম ছিলাম বলে আজকে দুরবস্থা আমার এই। না, কিসের দুরবস্থা? এই যে আমার কুলাঙ্গার একটা ছেলে হয়েছে। কেন? তুমি সারা জীবন চাকরি করছো, কিন্তু পরোপকার তো করছো। করছি। আচ্ছা, আমি সারা জীবন আমাকে পড়ালেখা করেছো, আমি আমার বিষয়টা কেন বুঝো না বাবা? চল লেকচার বাদ দে, এখন চল খাবো, খাওয়ার পরে কথা বলবো। আয় ঘুরতে যাবো। সকালে তো 22,000 দেওয়া একটা হয়েছে। হ্যাঁ হয়েছিল বিকালে। ভাই দেখলাম বাসার দিকে গেছে, তো ব্যস্ত থাকবো, এদিকে আসতে পারবো না আজকে। তেমনি 5 জায়গায় তো সুস কেন ভাই? কইছে না এগুলো বেয়াদবি? বেয়াদবি করস কেন বন্ধু? মিজান বন্ধু, 100 টাকা দে না বন্ধু। কি করবা তুমি 100 টাকা দিয়া বন্ধু? তুই বুঝোস না কি করবো, দে না, 100 টাকাই তো। রেডি? বুঝোসই তো, আমার জিজ্ঞেস করছিস কেন? লজ্জা করে না বেহা? টাকা দাঁড়লে ডেটিং করবি? এই যখন বিয়া করবি তখন কি করবি তুই? তখন দাঁড় কি লবি ভাইয়ের কাছ থেকে? ভাই কইছে না এইসব জিনিস খারাপ, ভাই কইছে খারাপ মানে খারাপ, আর দাঁড় করা তো আরো খারাপ। ও টাকা পয়সা দিতে পারবো না, যা। মিজান, তোরা আমি আমার বন্ধু ভাবছিলাম, তুই আসলে আমার বন্ধু হনা। বাহ বাহ, 100 টাকা দেই নাই দেখা বন্ধুর লিস্টের নাম ফালাই দিছে। চমৎকার, কিরিঞ্জি। আরে বেটা, তুই আমার ভাই, তুই আমার রক্তের সম্পর্কের ভাই। আমি তোমার কোন কালের রক্তের সম্পর্কের ভাই? তুই আমার চাস্তো ভাই না ফুফাতো ভাই? ভাই। আরে বেটা, তোর শরীরে আমার নিজের রক্ত আছে। বি পজিটিভ দিছিলাম, মনে নাই? তখন ভাই হিসাবে ফ্রিতে দিছিলাম, টাকা পয়সা চাইছি। আজকে এতদিন পর একটু পকেটটা ফাঁকা যাচ্ছে, 100 টাকা চাইলাম, এতগুলো কত সময় দিলি? সেই কোন ছোটবেলায় বাইক অ্যাক্সিডেন্টের পর তুই আমার 1 ব্যাগ রক্ত দিছিলি, ওটা লেগে তুই এখন আমার কাছে টাকা চাস? আমি স্যাচুর দেখছি, তোর মতো দেখি নাই। ওই 1 ব্যাগ রক্তের দাম আবার 100 টাকা? বাহ, তুই এক কাম কর, আমি তোর 200 টাকা দিতেছি, তুই আর 1 ব্যাগ রক্ত এনে ডাইলা দে, একটু শান্তি পাই। আরে বেটা, তোর যে লেভেল, তোর 200 টাকা তোর কাছে চাই নাই। তোর কাছে 100 টাকাই সই, তুই 100 টাকা আমার দে, ঠিক আছে? তোর কাছে তো বেশি চাই নাই, তখন তো ফ্রি দিয়েছিলাম, 100 টাকা দিয়ে দে। বাপ মাফ করে দে, আমি ভুল করে ফেলাইছি তোরে কথাটা কয়ে। তোরে টাকা দিতেছি দে না ভাই। আর দেখ না, তেমন করস কেন? 100 টাকাই তো, একটু ঘুরমো, বুঝোস না? যাই বন্ধু, থ্যাংক ইউ। তোর রক্তের বিল দিতে দিতে একদিন রাস্তায় ফকির হয়ে যাবো। কান্দার কান্দার, তোর কি মনে হয় এলাকার লোকজন কি এতিম? আমি বকর নাই। কান্দার, উঠ বস কর, বস বয়, আয় আসতে বয়, ওঠ বয়, ওঠ বয়, ওঠ কেন? ওঠ। আরে বাবা, বলতেছি তো আমি আইতেছি, এতই করার কি হলো? আমি তো আইতেছি বলতেছি না। খারাপ। ওর নাম কি? ইফতার না? বড় ভাই, আসসালামু আলাইকুম। ইফতার না?
ইফতার তোর হাতে কি? এই নিয়ে আয় তোরে, নিয়ে দোয়া তোর হাতে কি? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, সায়ানাইড। ওই এদিকে করছস কি? তোর হাতে কি? সিগারেট ভাই। সিগারেট কেন এখানে? হাতে কি কি কি? টান দে। ছাড়। কি ছাড়ছস? দুয়া ভাই। এই তো আমি কিন্তু মারি না, আমি উঠলে কিন্তু মারুম। ভাই কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, সায়ানাইড, তুই জানোস? ভাই, আমি জানি না, ভাই, ভাই, ভাই। জানোস এটা কোনো ক্ষতিকর মানুষের, তুই জানোস? তুই জানোস না ভাই। হ্যাঁ জানোস? না ভাই, আমি জানি না ভাই। কেন জানোস না? কেন জানোস? খুব টান দে অক্সিজেন ছাড়বি, না টান দিবি না কিন্তু মাইরা হালাম অক্সিজেন ছাড়বি। ভাই অক্সিজেন কেমনে ছাড়মু ভাই? খাও কেন ভাই কইছে ছাড়তে ছাড়। খাও কে ফালা ভাই, এই না ওই তুই এনে ফলালি কেন? এটা ফলানোর জায়গা? তুই অত্র এলাকায় যত মুরব্বী আছে, যত ছোট ছোট থেকে বড় বড় আছে, যারা আছে, সবার কাছে পায়ে ধরে মাপ চাবি দে ভাই। আঙ্কেল, চাচা, বাবু, বাতিজা, ভাগ্নি, আমি ভুল করছি। আমি সিগারেট টান দিছি, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন সায়ানাইড ছাড়ছি, যেটা আপনাকে শরীরে ক্ষতি করে। বুঝছো আমার কথা? যাই মাপ চাবি, তার কাছ থেকে পারমিশন নিবি। তারা যদি পারমিশন দেয় তাহলে সিগারেট খাবি, ঠিক আছে? আর এই যে গাছের মধ্যে যে পরিবেশের যে গাছগুলা আমরা পরিবেশ আমরা অক্সিজেন প্রোভাইড করে, মধ্যে চাপ ফলাইছস না? হ্যাঁ, ওকে পায়ে ধরে মাপ চাবি যা। বাচ্চা ভাই বহেন ভাই। ভাই আমি সিগারেট খাইছি, আমার মাফ করে দিও ভাই। জোরে কর। ওই এটা কই মুরব্বী লোকে বাকি বসে কই? এই বন্ধু এটা কই? ওই ওটা তো পালাইছে। হ্যাঁ, তুই আহ যা। ওই মাপ চাও। এই যে ফুল এই যে এই বাদু ফুলের কাছে মাপ চাও। এদিকে আয়। মাপ চাও, ফুল এই জঙ্গলি ফুলের কাছে মাপ চাও। সরি গো। মাপ চাও। সরি গো। ওর কি কানে কম হলেও ফুল? হ্যাঁ, ওই ভাই কি জিগায়? ওই মিজু, ওই কানে কম হলে না ভাই সরি ফুল সরি। এলাকা বেশি কাছে লয়ে যাও, এলাকা বেশি কাছে সরি বলবো ভাই আর জীবনে ভাই, খাবো না। ভাই, সরি বলবা যাও, ভাই আর জীবনে খাবো না। সরি বলবা যাও, ভাই আর জীবনে খাবো না। হ্যাঁ লয়ে যাও সরি। আমি ভালো আছি। তোমার বাসা কি? তোমার বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা খালা ফুফু সবাই ভালো আছে? কাজের মেয়েটা কি সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমার বাসার কাজের মেয়ে, বাবা মা, দাদা দাদি, ফুপা ফুপু, চাচা চাচি, দাদা দাদি, আমার বাসার কাজের মেয়ে সবাই অনেক ভালো আছে। আপনার বাসা সবাই ভালো আছে? মাশাআল্লাহ, আমার বাসা সবাই ভালো আছে। তুমি কই যাইতেছো এদিকে? আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, ফার্স্ট অফ অল আমি আপনার ভাইয়ের বউ না, ঠিক আছে? আর আমি আসলে এমনি একটু হাঁটাহাঁটি করি। হাঁটতে মেরেছে? তুমি আমার ভাইয়ের বউ না? চলো তোমার লগে একটু হাঁটা সঙ্গ দেই। আসলে না ভাইয়া, আসলে আমার অনেক জরুরি একটা কাজ
কাজ। আর সেটাই তো বলতেছি, তুমি একটা কাজে যাবে না, তো একটা রিক্সাওয়ালা যদি তোমার দেখাই দিয়ে আমি তোমার সেই লক্ষ্যস্থানে পৌঁছে দেবো, সেফটি আছে না? আমি তুমি আমার ভাইয়ের একটা বউ হও না? না ভাইয়া আসলে হয়েছে কি, আমার না অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে, মানে আমার এখনই যাইতে হবে। আমি অন্য কোনো দিন আপনার সাথে হাঁটবো। আরে তুমি এখনই যাইও, তোমার রিক্সা দেখাই দিই, তোমার গন্তব্যস্থলে সেফটি ট্যাগ দিব একটা, আমি যদি বলে দিই তোমার নামাই দিব ঠিক মতো। চলো। না, আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া, আমি একা যেতে পারবো। থ্যাংক ইউ, আমি যাই আজকে। ইমা শোনো না, শোনো শোনো শোনো, কাছে আসো কাছে আসো, শোনো শোনো। এই যে তোমার একটা ইনফরমেশন দিই, বুঝছো? তোমার যে হবু জামাই মিজান আছে না, মিজান আমার আপন ভাই, রক্তের সম্পর্ক আমাদের। আমার যদি দরদ লাগে মিজানের দরদ লাগে, বুঝো নাই? ভাইয়া দেখুন, আমি আবারও বলছি, সে না আমার জামাই বা আমি তার বউ না, আমি আপনার ভাইয়ের বউ না, ঠিক আছে? আর আপনাদের রক্তের সম্পর্ক মানে আপনারা কি আপন ভাই বোন? না না, আমরা আপন ভাই, মানে এক পরিবারের না, মানে একটা আপন এলাকায় বড় হয়েছি তো ন্যাংটাকাল থেকে, বুঝো নাই? তো ওইটাই বলেছি, মানে নেগেটিভলি না, কেন বি পজিটিভ। আমাদের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমার আর মিজানের সেম রক্তের গ্রুপ দেখে আমরা ভাই, রক্তের ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো ভাইয়া। তো আজকে ভাই আমার আচ্ছা এমা, তুমি কি পুডিং টুডিং বানাইতে পারো নাকি? পুডিং? ওই যে আছে না, যে দুধ টুধ আর ডিম দিয়ে মা খায়া একটা ডেজার্ট বানায়, একটা আছে মিষ্টি। জি জি পারি তো, আমি নেক্সট দিন যেদিনই আসবো আপনার জন্য বানাই নিয়ে এটা মিঠা করে একটা পুডিং মুডিং আইনো, আমরা ভাই ভাইয়ের বড় মিলে একটু মিলামিশা খামু আর কি। হ্যাঁ অবশ্যই, কেন না ভাইয়া। তো মানে নেক্সট দিন যেদিন দেখা হবে ওদিন নিয়ে আসবো, ঠিক আছে? আজকে আসি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো, ঠিক আছে? পুরো সমস্যা হলে কিন্তু এই যে আমি আছি, কিন্তু জি জি জি। আপন ভাই লাগে আমরা। আজকে কত খুশির একটা দিন জানিস? কেন? আমি একটা ঘটকের সাথে কথা বলেছিলাম। ঘটক অনেকগুলি ছেলে দেখে খোঁজ খবর নিয়ে আমাকে ছবি পাঠিয়েছে, বায়োডাটা পাঠিয়েছে। দেখ না ছবিগুলি, একটু দেখ, কত যে ভালো লাগছে আমার আজকে। দেখ দেখ এই ছবিগুলি, দেখ দেখ না, তাকা না একটুখানি, দেখ একদম হিরোর মতো দেখতে ছেলেগুলি। কি সুন্দর ছেলেগুলি দেখতে। আমি জানি এর মধ্যে যে কোনো একটা ছেলে তোর ভালো লাগবে, একটু দেখ না। কি হচ্ছে সেগুলো? কি হচ্ছে আবার? কি আর হবে, তোর বিয়ের জন্য ছেলে দেখছি। কেন? আমি কি তোমাকে বলেছি আমি বিয়ে করব? একবারও বলেছি? তাহলে এসব কি শুরু করলাম? আর এখান থেকে দেখা দরকার কি? তোমার এতই যদি আমাকে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি যে রাস্তা থেকে রাম ছাগল কোনো একটা বোকা শোকাকে ধরে নিয়ে আসো, তার সাথে আমি বিয়ে করে ফেলি। আর রাস্তাতে যদি কাউকে না পাও, এই যে আশেপাশে বিল্ডিংয়ে গিয়ে খুঁজো, তাহলে ওখান থেকে বিয়ে করি, তোমার পাশে থাকতে পারবো। তুই কেন এরকম করিস বলতো? বিয়ে শাদী করতে হবে না, ছেলে দেখতে হবে না, না দেখে আমি কিভাবে বিয়ে দিব? দেখ না একটু ছবিগুলি, একটু দেখ না, এমন কেন করিস? একটু দেখ। দেখা হলো, শেষ, এবার যাও। এটা কি দেখা হলো? না, যাও। ভালো লাগে না আমার, বুঝছিস? একটু ভালো লাগে না। যাচ্ছ না কেন? যাও। আমি নিজে নিজেই খুঁজবো ছেলে দেখে, নিজে পছন্দ করে তোর বিয়ে দিব, তখন কোনো কথাই বলতে পারবি না। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছেন? এই কি এটা, শান্ত না? ঠিক, হ্যাঁ ভালো আছেন? আরে সর্বনাশ, তুমি এরকম মোটা ছিলা, জিম টিম করো নাকি? হ্যাঁ, না ভাই, এই তো মেদ টেদ সব কমে গেছে তোমার। কেমন আছো তুমি? কি ভাই, ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আপনাকে তো এই এলাকায় দেখি না, আজকে হঠাৎ এদিকে। এই এলাকায় দেখো না মানে? হ্যাঁ মানে কম আসেন আজকে। তোমার কি মাথায় সমস্যা হয়েছে? মাথায় সমস্যা হয়েছে? এদিকে আসো। কি হয়েছে? খালি দূরে যাও কেন? দূরে যাও কেন?
না এই এলাকা কার? হ্যাঁ আপনার। তা এই এলাকায় দেখি না আপনি কম আসেন, এটা কি বললো তুমি? আমি এই এলাকায় কম আসি না তুমি এলাকায় কম থাকো? হ্যাঁ, আর আমি এখানে বসে আছি না কি করতেছি না করতেছি সেটা তোমার বলতে হবে আমার? আমি আমার এলাকার মধ্যে থাকবো না কি থাকবো না বলো? আবার দূরে যাই এদিকে আসো, কাছে আসো। আপনি থাকবেন। আমি এলাকায় থাকবো না থাকবো না? অবশ্যই থাকবেন। তোমার এটা এলাকা না? জি ভাই তুমি কি এলাকায় থাকবে না কি থাকবে না? থাকবো। তা তুমি কি থাকো? দেখো তোমার বাপে ডক্টর, চাচারে আমরা সম্মান করি, চাচা আমারে বলছে সব এলাকায় থাকো না, কোন পাড়ায় যাবে ইটিস পিটিস করো। হ্যাঁ, তুমি নাকি 2টা সাবজেক্টে নাকি সি পাইছো? হ্যাঁ, সি 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 এটা তোমার বোধহয় কোলায়? তোমার বাপে কষ্ট করে টাকা উপার্জন করে, সে টাকা দিয়ে তোমার পড়ালেখা করা। হ্যাঁ, তুমি অন্য পাড়ায় থাকো কেন? তোমার এই পাড়ায় জানি দেখি সব সময় এই পাড়ায় আমরা থাকবো, তুমি থাকবো আমি থাকবো, এই পাড়ায় থাকবো। এখানে প্রশ্ন করা যাবে না আপনি হঠাৎ করে এইখানে। এটা আমাদের, আমরা তো এখানেই থাকবো, এটা তো আমাদের ঘর। হ্যাঁ, কই থাকবো? তোমার ঘরে থাকবো? তুমি সেই দিন আমার বললো আজ থেকে 3 মাস আগে যে ভাইয়া বাসায় আসেন, ইলিশ মাছ বেক খাও। ইলিশ মাছ কই? মুরগি ভাজা খাওয়াবা, গরুর মাংস ভাজা খাওয়াবা, খালি কথার বেলায় আসো তোমরা। আর অন্য অন্য পাড়ায় যায় কিন্তু আড্ডাবাজি বেশি করবা না, বুঝতে পারছো? নিজের এলাকায় থাকবা, নিজের এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন উন্নয়ন টুন্নয়ন যা আছে এগুলোর মধ্যে নিজেদেরকে পুটিন করো। আশ্চর্যের ব্যাপার, তোমরা এলাকার লোকজন, তোমরা এলাকার পোলাই পান, তোমরা এলাকার মধ্যে পুটিন করবে না? তোমরা অন্য অন্য কি তোমার ভিন্দিস হয়ে যেতেছো? অন্য এলাকায় কি তোমাদের? যাও আর পড়ালেখা ঠিকঠাক মতো করবা, ঠিক আছে? হ্যাঁ, খালি দূরে দূরে থাকো কেন? হ্যাঁ, ঠিক আছে। শোনো বাবা, ও কথাটা বুঝছো? বাপের দিকে খেয়াল রাখি। ভালো করে বাসায় থাকতে তোরা কইছি কিনা? আমি সারা দিন বাসায় একা একা বোর হই, আমার কি মাঝে মধ্যে একটু বেরোতে ইচ্ছা করে না? আচ্ছা শুনো, আমি তো তোমার সারাদিন ঘুরতে না করি নাই, করছি। তুমি সারাদিন চড়াট করে বেড়াও না কবুতরের মতো, রাত্রেবেলা কেন বাসায় থাকতে পারো না? তুমি জানো আমি কি ইম্পর্টেন্ট একটা কাজ পালে আসছি এখানে। আমি কি রাতে একা একা বের হই? তোর সাথেই তো বের হইছি নাকি? তুমি আমার সাথে কারোর সাথেই বের হবা না, তুমি রাত্রেবেলা বের হবা শুধুমাত্র ইমার্জেন্সি হলে। তুমি ইমার্জেন্সি বুঝো? ইমার্জেন্সি হলো তুমি মরে যেতেছো, আমি মরে যেতেছি, বা অন্য কেউ মরে যেতেছে, ওইটাকে ইমার্জেন্সি বলে। বাকি সময় বাসায় থাকবা, হোস্টেলে থাকবা। হ্যাঁ, আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এর জন্য তো আসছি। তোমার অন্য কোনো কথা আছে থাকলে তাড়াতাড়ি বলো, নাহলে একটা রিক্সা নিয়ে বাসায় যাও। ওই যে তোর কি রক্তের সম্পর্কের পাড়া তো ভাই, কি যেন নাম? ওই যে আমার রক্তের সম্পর্কের পাড়া তো ভাই একটাই আছে, ফাতরা বধু, বাইটটা বধু। হ্যাঁ হ্যাঁ বধু, মানে ও আজকাল কি শুরু করছে এগুলা? রাস্তাঘাটে আমাকে দেখলে একদম ভাবি টাবি বলে, ভাইয়ের বউ, মানে এগুলা কোন ধরনের বিহেভিয়ার? আমাকে কেন ভাইয়ের বউ বলে ডাকে? বধু তোমারে ভাবি বলে ডাকবো কেন? তুমি নিশ্চয়ই এমন একটা কিছু বলছো যার জন্য তোমারে ভাবি বলে ডাকে। কখনো তো আমার এসে দুলাভাই বলে ডাকার সাহস পায় না। মানে আমি কি বলবো, আজ ও তো আমার বাসার বাবা মা, চাচা চাচি, খালা খালু, ইভেন কি আমার বাসার কাজের মেয়ের কথাও জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওর একটু ক্যারা আছে, কিরিঞ্চি আছে মাথার মধ্যে। বাদ দিব কেন? যখন খুশি তখন দেখা হবে আর বলবে ভাবি। ওই দিন কি জানি বলতেছে পুডিং খাবে, মানে বলতেছে আমরা ভাই ব্রাদার, মানে ভাইয়ের বউ মিলে পুডিং খাবো, পুডিং বানাবা। আমি কেন পুডিং বানাবো? আমি কি তোর বউ লাগি? মানে এমন একটা ভাব যেন ভবিষ্যতে তোর আমার বিয়ে হবে বা কিছু একটা, এমন কেন বলবে? তুমি কি আমার বউ নাকি? আর আমার কি দুনিয়ায় মাইয়ার অভাব পড়ছে? তার চাইতে বড় কথা হলো তো তোমারে মুখ দিয়া বলছো, তোমারে কামড় তো দেয় না, বুঝছে? তো এত টানতাছো কেন ব্যাপারটা চুইংগামের মতো? মাফ করো না। বাসায় যাব, আমার আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল। মানে আমার না অনেক ক্ষুধা লাগছে, অনেকদিন তুই আর আমি বাইরে একসাথে খাই না, তো ভাবলাম। তোর ক্ষুধা লাগছে না? বাসায় ভাত আছে, হোস্টেলে রান্ধে তো। চলো তোমার হোস্টেল দিয়ে আসি, চলো। আমি অনেকদিন বাসার বাইরে খাই না, আজকে খাইতে ইচ্ছা করছে, আমি খাবো বাসার বাইরে। তো খাও, খাও যে আমারে ডাকছো কেন? তুইও যাবি? আমি একা যাব? এমনি না একা বেরোতে মানা করো, এখন একা আমাকে যাইতে দিবি খাইতে? আমার কাছে টাকা নেই, আমি খাওয়াতে পারবো না। তোরে খাওয়াইতে বলছি? আমার ক্ষুধা লাগলে আমি খাবো, তোর খাইতে হবে না, চল। এত সস্তা না, আমি খাম না। আমি তোমার টাকা কেন খাবো? খাইতে হবে না, তুই বসে থাক।
ভাই সালাম আলাইকুম ভাই। সাত সকালে ডাকলা ভাই, কি হইছে? কাহিনী কি? কিছু করতে হবে ভাই? কোনো কের হইছে? ক ভাই কি করতে হবে? কারে ধরুম? কেউ কোনো বেদবি করছে ভাই? ভাই কি হইছে? তুমি ডাকলে আমি উড়ে পড়লাম, তুমি কথা কইতেছো না। ভাই কি হইছে ভাই? ভাই ও ভাই কি হইছে কইবা তো ভাই? কোনো কেরা হইছে ভাই? কোনো কিরেঞ্চি হইছে ভাই? আমি কি কোনো ভুল করছি ভাই? কোনো বেয়াদবি হয়েছে ভাই আমারে দিয়া ভাই? ভাই আমি কানে ধরতেছি ভাই, আল্লাহর কসম ভাই, আমার তুমি মারো ভাই, আমার মাফ করে দাও ভাই। কও না ভাই কি হয়েছে ভাই? ভাই পেরেশানি লাগতেছে খুব ভাই। এটা কি ভাই? সিবি কার ভাই? আমার। তোমার ভাই তুমি চাকরি করবা? এটা কি কইলা ভাই? আমগুলোকে চাকরি যায় ভাই, আমরা কি গোলাম নাকি? আমি চাকরি করুম না। ও আমার বাপের সম্মানার্থে এই সিবি ড্রপ করে দিয়ে আসবি, ওপরে অ্যাড্রেস লেখা আছে। ভাই চাকরি না করলে এটা জমা দেওয়ার কি দরকার ভাই? চিরা ফালায় দেই, লাগুনে পুরায় দিই, নাহলে কাম করে বদুরে দিই, বেচা কটকটি। বুঝবার পারছি ভাই, আঙ্কেলের সম্মানার্থে এটা তো জমা দিতে হবে ভাই। তুমি তো জমা দিবা না, তুমি তো তেরা। আমি দিয়ে দিতেছি ভাই, সমস্যা নেই। কিন্তু ভাই সিভিতে তো তোমার যোগ্যতা আছে ভাই, তুমি তো স্টুডেন্টও ভালো, কোনো কিছু তো কম নাই। চাকরি যদি হয়ে যায় ভাই, এই চাকরি হলে কি করতে হইব নাকি? এটা কি লেখা আছে নাকি চাকরি হলে করতে হইব? করলাম না চাকরি, আমরা কি বান্দি নাকি ভাই? ঠিক আছে সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। আরে কে আমার সামনে এত সকাল সকাল দাঁড়ায় আছে? আমার তো আজকে বিশাল সৌভাগ্য। যেই মানুষে আমি সকালবেলা ডাকলে সে রাতের বেলায় এসে হাজির হয়, সেই মানুষটা আজকে এত সকাল সকাল, মানে বিকালবেলা যদিও, তাও যে আপনি এই দিনের আলোতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আপনার কাছে জন্য আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ। না মানে আজ তুমি আমাকে কুহু পাখির মতো কুহু কুহু করে ডাক দিলা, তো আমি তোমার কাছে না এসে থাকতে পারলাম না, উড়ে উড়ে চলে এলাম। তাই না? আর এক্ষুনি যদি আপনার বকর ভাই আপনাকে কুহু কুহু করে ফোন করে ডাকে, তখন কি করবেন? এখানে থাকবেন নাকি চলে যাবেন? সত্যিটা বলবো না মিথ্যাটা? সত্যিটাই বলে। সত্যিটা হচ্ছে বকর ভাই যদি আমাকে ফোন দেয় তাহলে ফোনটা এখানে ভাইব্রেট করবে, কুহু কুহু করে বকর ভাই আমাকে ডাকবেন না। আর ভাইব্রেট যদি করে, সত্যি বলতে আমি দৌড় দিব বকর ভাইয়ের জন্য। কাঁপতে কাঁপতে যেতে ভাইয়ের কাছে চলে যাবেন, আর ভাইয়ের জন্য যেতে আপনার এত কেয়ার, তাহলে আমার সাথে কেন প্রেম করতেছেন? জান না বকর ভাইয়ের সাথে প্রেম করেন না। এটা কিন্তু একটা ভালো আইডিয়া দিছো তুমি। বকর ভাই যদি মেয়ে লোক হইতো না, বকর ভাইয়ের সাথে কিন্তু জমায়ে প্রেম করতাম। বদরুল প্লাস বকর, ব্যাপারটা কিন্তু জমতো। তাহলে আপনাকে বলি, আমি আজকে আসলে ভাবছিলাম যে আপনাকে নিয়ে বাইরে কোথাও যাব, কারণ ওই যে আমার আব্বা আবার টাকা দিছে তো আজকে, ওই যে মাসের খরচ দেয় না, হাত খরচ দিছিল, তো ভাবছিলাম আপনাকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে খাবো। কিন্তু আপনি যেহেতু বলেই দিছেন যে আপনি বকর ভাইকে ছাড়া অন্য কাউরে প্রেম করতেন না, যদি বকর ভাই মেয়ে হইতো, তাহলে আমি আর আপনাকে খাইতে নিয়ে যেয়ে কি করব? আপনি একটা কাজ করেন, আপনি বকর ভাইয়ের কাছে যান, আমি একা একা খাইতে যাই, ঠিক আছে? শোনো না, মানে ওই যে খাওয়া খাওয়াই তো জাস্ট, শোনো না, আরে তোমার কি প্রতিদিন খাই নাকি? ছেলেখাটি পুরোপুরি প্রশ্ন রাখা দায়, বক্কর ভাই বিশ্বাস রাখে হালালের খাতায়। ইটিস পিটিস করে নিশে পুরোপুরি পাক্কা, এই বেলাতে খেয়েছে সে প্রেমের নামে ধাক্কা। সমাজ সেবা